আসসালামু আলাইকুম। আজকের বিষয় সালাতের সাথে সংশ্লিষ্ট কাজ সম্পর্কে হাদিস ৬ নম্বর পর্ব ১৫ অধ্যায়। সালাতের সালামের উত্তর দিবে না। আব্দুল্লাহ রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সালাতে সালাম করতাম। তিনি আমাকে সালামের জবাব দিতেন। আমরা আবিসিনিয়া হতে ফিরে এসে তাকে সালাতে সালাম করতাম। তিনি জবাব দিলেন না এবং পরে বললেন, সালাতে আছে নিমগ্নতা। হাদিসের মান সহিহ হাদিস। জাবির ইবনু আব্দুল্লাহ রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার একটি কাজে পাঠালেন। আমি গেলাম এবং কাজটি সেরে ফিরে এলাম। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলাম। তিনি জবাব দিলেন না। এতে আমার মনে এমন ঘটনা লাগলো যা আল্লাহই ভালো জানেন। আমি মনে মনে বললাম, সম্ভবত আমি বিলম্বে আসার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর অসন্তুষ্ট হয়েছেন। আবার আমি তাকে সালাম করলাম, তিনি জবাব দিলেন না। ফলে আমার মনে প্রথমবারের চেয়েও অধিক ঘটনা লাগলো। সালাত শেষে আবার আমি তাকে সালাম করলাম। এবার তিনি সালামের জবাব দিলেন এবং বললেন, সালাতে ছিলাম বলে তোমার সালামের জবাব দিতে পারিনি। তিনি তখন তার বাহনের পিঠে কিবলা হতে অন্যমুখী ছিলেন। হাদিসের মান সহিহ হাদিস। ১৬ অধ্যায়। কিছু ক্ষেত্রে সালাতে হাত উত্তোলন করা। শাহরু ইবনে সাদ রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে সংবাদ পৌঁছল যে উবাইল বনু আমর ইবনু আওয়াজ গোত্রের কোনো ব্যাপার ঘটেছে। তাদের মধ্যে মীমাংসার উদ্দেশ্যে তিনি কয়েকজন সাহাবী সহ বেরিয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কর্মব্যস্ত হয়ে পড়েন। ইতিমধ্যে সালাতের সময় হয়ে গেল। বিলাল রাহ আবু বকর রাহ এর নিকটে এসে বললেন, হে আবু বকর রাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্মব্যস্ত রয়েছেন, এদিকে সালাতের সময় উপস্থিত, আপনি কি লোকদের ইমামতি করবেন? তিনি বললেন, হ্যাঁ, যদি তুমি চাও। তখন বিলাল রাহ সালাতের ইকামত বললেন এবং আবু বকর রাহ এগিয়ে গেলেন এবং তাকবীর বললেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং কাতার ফাঁক করে সামনে এগিয়ে গিয়ে কাতারে দাঁড়ালেন। মুসল্লিগণ তখন তাসবিহ করতে লাগলেন। শাহরু রাহ বলেন, তাসবিহ মানে তাসবিহ, হাতে তালি দেয়া। তিনি আরো বললেন, আবু বকর রাহ সালাতের এদিক সেদিকে তাকাতেন না। মুসল্লিগণ অধিক তালি দেয়া করবে তিনি লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন। তিনি তাকে ইঙ্গিতে সালাত আদায় করার আদেশ দিলেন। তখন আবু বকর রাহ তার হাত তুললেন এবং আল্লাহর হামদ বর্ণনা করলেন। অতঃপর পিছু ফিরে পিছনে চলে এসে কাতারে দাঁড়ালেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এগিয়ে গেলেন এবং মুসল্লিগণকে নিয়ে সালাত আদায় করলেন। সালাত শেষ করে তিনি মুসল্লিগণের দিকে মুখ করে বললেন, হে লোক সকল, তোমাদের কি হচ্ছে? সালাতে কোন ব্যাপার ঘটলে তোমরা হাত চাপড়াতে শুরু কর কেন? হাত চাপড়ানো তো মেয়েদের জন্য। সালাতে আদায়রত অবস্থায় কারো কিছু ক্ষেত্রে পুরুষরা সুবহানাল্লাহ বলবে। অতঃপর তিনি আবু বকর রাহ এর দিকে লক্ষ্য করে তাকে জিজ্ঞেস করলেন, হে আবু বকর, তোমাকে আমি ইঙ্গিত করার সত্ত্বেও কিসে তোমাকে সালাত আদায় বাধা দিল? আবু বকর রাহ বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে দাঁড়িয়ে সালাত আদায় করা ইবনু আবু বকর এর জন্য সমীচীন নয়। এক আবু বকর আবু বকর রাহ এর পিতা। হাদিসের মান সহিহ হাদিস। আসসালামু আলাইকুম।